নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বুন্দিয়া। এটি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি পাত্রে 1 কাপ মতো মেপে বেসন। এখানে আমি এই কাপটা দিয়ে 1 কাপ নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি খুবই সামান্য পরিমাণে জল। খুবই সামান্য পরিমাণে জল নিয়ে এটিকে আমি ভালোভাবে মিশিয়ে আবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিয়ে আবার একটুক্ষণ মিশিয়ে তারপর তৃতীয়বার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে নিয়েছি এবং এটিকে ঠিক এরকম একটি মিশ্রণ আপনাদেরকে তৈরি করে নিতে হবে। তারপর এটিকে সাইড করে রেখে দিতে হবে। এবারে একটি পাত্র আপনাদেরকে গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে চিনি আর কিছুটা পরিমাণে জল নিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 1/2 কাপ মতো চিনি আর 1 কাপ মতো জল নিয়ে এটি একটি শিরা তৈরি করে নিচ্ছি, যেটা পরে বুন্দিয়ার জন্য লাগবে। এখানে বেশ কিছুক্ষণ ধরে এটাকে জাল করে নিয়ে একটি শিরা তৈরি করে নিতে হবে। এবারে আমি সেই মিশ্রণটি নিয়ে নিলাম আগে থেকে তৈরি করে রাখা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার। এবারে আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা ঠিক এরকম তৈরি হবে। এবারে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে আমি নিয়ে নিচ্ছি একটি গ্রেডার মেশিন, যার ওপর থেকে আমি সেই তৈরি করে রাখা বুন্দিয়ার মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং ঠিক এইভাবে আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি যেন এগুলি ঠিক গোল গোল হয়ে বুন্দিয়ার শেপ হয়ে কড়াইতে গিয়ে পড়ে। আপনাদের কাছে যদি এই গ্রেডার মেশিন না থাকে তাহলে আপনারা যে কোনো এরকম ধরনের জিনিস দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। এবারে আমি এটিকে এরকমভাবে কড়াইতে দিয়ে নিয়ে তারপর বেশ কিছুক্ষণ এটিকে কড়াইতে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবারে আমি বুন্দিয়াগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। এবারে আমি এটিকে শিরার মধ্যে ডুবিয়ে দেব আর শিরাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। একেবারে গরম শিরাতে ঢেলে দেবেন না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরই বুন্দিয়াগুলো শিরার মধ্যে ঢেলে দেবেন। এবারে এই বুন্দিয়াটা শিরার মধ্যে 1 ঘন্টা মতো ডুবিয়ে রেখে দিতে হবে এবং ঢাকা দিয়ে রেখে দিতে হবে যেন বুন্দিয়াটা শিরাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। আর বুন্দিয়াটা শিরার মধ্যে দেওয়ার পর কিন্তু কোনো রকম জাল করার প্রয়োজন নেই, শুধু ঢাকা দিয়ে আপনারা 1 ঘন্টা রেখে দেবেন। ব্যাস, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই মাত্র অল্প সময়ে তৈরি হয়ে গেল আপনাদের সুস্বাদু বুন্দিয়া। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। টাটা।